ছাত্রীকে প্রাইভেট পড়ানো শেষে চলে আসার সময় বললাম, তোমার সাথে আমার কিছু কথা ছিল, কিছুদিন ধরেই বলতে চাচ্ছি, কিন্তু কিভাবে যে বলি। তখন ছাত্রী বলল, কি বলবেন বলেন, কোনো সমস্যা নাই। আমি বললাম, না থাক, আরেকদিন বলবো। এরপর থেকে ছাত্রী প্রতিদিন পড়ানো শেষ হলে চলে আসার সময় জিজ্ঞেস করতো, স্যার আপনি না আমাকে কি যেন বলতে চেয়েছিলেন, আজকে বলেন। আমি তখন উত্তর দেই, আরেকদিন বলবো। পঞ্চম দিনের মাথায় ছাত্রী জানালো, স্যার কালকে দুপুর বেলা পড়তে পারবো না, আমরা বেড়াতে যাব, ওখান থেকে সন্ধ্যার সময় আসবো, সন্ধ্যার পর পড়বো। পরদিন সন্ধ্যার সময় ওদের বাসায় গেলাম, গিয়ে তো আমি অবাক, বাসা পুরো খালি, বাসায় ছাত্রী ছাড়া কেউ নেই। আরো অবাক হয়ে লক্ষ্য করলাম, ছাত্রী সারা বছর সেলোয়ার কামিজ পরে, সে আজকে সুন্দর করে সেজে গুজে শাড়ি পরেছে, একেবারে কোরা সাজ দিয়েছে। এমনিতেই তো মেয়েটা অনেক সুন্দর, সাজার কারণে আজকে তো আরো বেশি সুন্দর লাগছে। আমি জিজ্ঞেস করলাম, তোমার পরিবারের লোকজন কই, তাদেরকে দেখছি না কেন? তখন লাজুক হেসে ছাত্রী জবাব দিল, সন্ধ্যার দিকে বাড়ির সবাই মিলে মামাতো বোনের জন্মদিনে গেছে, সবার আসতে রাত 11টা বেজে যাবে। আমি বলেছি আমার শরীর খারাপ লাগছে, আমি যেতে পারবো না, মিথ্যা বলে তাদেরকে পাঠিয়ে দিয়েছি। আমি বললাম, আর আমাকে মিথ্যা বলেছো যে তোমরা দুপুরে বেড়াতে যাবে, এত মিথ্যা কথা শিখে গেছো? আমার কথা শুনে ছাত্রী খিলখিল করে হাসতে হাসতে বলল, আপনার জন্যই তো এমন করলাম, আপনি অনেক দিন ধরে আমাকে কি যেন একটা বলতে চাইছেন, অথচ লজ্জায় বলতে পারছেন না, আজকে বাসায় কেউ নাই, আজকে বলেন স্যার কি বলতে চান। আমি তখন বললাম, আসলে তোমাকে কথাটা কিভাবে যে বলি, আমার লজ্জা করছে, কিছু মনে করবে না তো? তখন ছাত্রী বলল, আপনার যা খুশি বলতে পারেন, আমার কোনো সমস্যা নেই, আমি কিছুই মনে করব না, আপনার মনের কথাটা শোনার জন্যই তো আজকে সন্ধ্যার দিকে আসতে বলেছি। আমি বললাম, আসলে কথাটা হচ্ছে, না থাক, তুমি যদি ভুল কিছু মনে করো। তখন ছাত্রী বলল, প্লিজ স্যার বলেন, আমি কিছু মনে করব না, বলে গভীর দৃষ্টিতে আমার চোখের দিকে তাকিয়ে রইল। তখন আমি বললাম, মানে কথাটা হচ্ছে, ইদানিং হাতটা খুব টানাটানি যাচ্ছে, তোমাদের এখানে প্রায় 3 মাসের বেতন আটকে আছে, যদি বেতনের কথা তোমার আব্বুরে বলতা।